আপনার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে, শুধুমাত্র 2 লক্ষ টাকা থাকে এবং সেই টাকা আপনি চাইছেন যে এমআই স্কিমে ইনভেস্ট করতে। ফিক্সড ডিপোজিট তো সবাই করে, আপনি চাইছেন এমআইএস করি তাহলে আমি মাসে মাসে কিছু টাকা করে আয় করতে পারবো। এবার দেখা গেলো আপনার জানার ইচ্ছা হলো ঠিক আছে আমি 2 লক্ষ টাকা তো করবো ইনভেস্ট, তাহলে আমি মাসে মাসে কত টাকা পাবো, এটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে। এবং এটা আপনি জানতে পারলে আপনাকে এইটা জানার জন্য পোস্ট অফিসে বা যে সংস্থায় আপনি করবেন, যে কোনো ব্যাংকে হোক বা যেখানে হোক আপনি ইনভেস্ট করবেন, সেখানে যাওয়ার ঝক্কিটা থাকবে না। আগে থেকে জেনে নিলে আপনার সুবিধা হবে এবং সেই রকম অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো সব কিছু জানবো আজকের এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে আমরা পোস্ট অফিসের এমআই স্কিম সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা যদি 2 লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন। যে কোনো জায়গাতেই রাখুন সুদের হেরফের থাকে, বাকি নিয়ম সব জায়গাতেই একই। আপনারা যে সংস্থায় রাখুন না কেন তাদেরই লাভ, আপনারও লাভ টাকা রাখলে, ঠিক আছে। তো প্রথমত যদি আপনি পোস্ট অফিসে ইনভেস্ট করতে চাইছেন এমআই স্কিমে, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথমত আপনার সেই পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, তবে আপনি কিন্তু এমআই স্কিমে আপনি টাকাটি ইনভেস্ট করতে পারবেন। কেন? কারণ যখন মেয়াদ শেষ হবে তারপরে কিন্তু সেই টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টেই ফেরত আসবে। তাই পোস্ট অফিসে যদি পোস্ট অফিসে করেন আর কি, সেখানে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যেখানে করবেন সেখানকার সেভিংস অ্যাকাউন্ট থাকলেই হলো। এবার দেখা গেল এই যে পোস্ট অফিসে আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে এখানে আপনি কত টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত সময়ের জন্য ইনভেস্ট করতে পারবেন। এখানে আপনি মিনিমাম 1000 টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তো সিঙ্গেলের টাকা বলি, যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য করতে চান মিনিমাম 1000 টাকা, ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা। মিনিমাম টাইম 1 বছর, অর্থাৎ 1 বছর থেকে 5 বছরের মধ্যে, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 5 বছর। এই 5 বছর লক ইন পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু রাখতে পারেন টাকাটা। এবার দেখা গেল আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকার অঙ্কটা বাড়াতে পারেন। 1000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 15 লক্ষ টাকা, যেটা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি। এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 3 জনকে কিন্তু রাখতে পারেন আপনার খাতাতে, 3 জনের নাম আপনি এন্ট্রি করাতে পারেন। এটা কিন্তু আপনার জানা উচিত। তাহলে এখানে গেল আমরা টাইমটাও বললাম এবং কত টাকা জমা করতে পারবেন সেটাও বললাম। এবার জানা যাক সুদটা। বর্তমানে পোস্ট অফিসে এমআই স্কিমে 7.40% সুদ দিচ্ছে, যেটা কিন্তু একটা ভালো রকম সুদ আপনার হতে পারে। কারণ কি, যত আপনি বেশি টাকা রাখবেন তত মাসে মাসে টাকাটা রিটার্ন আপনি ভালো রকম পাবেন। এবার দেখা গেল খুব বেশি না, আপনি 2 লক্ষ টাকা রাখছেন, সেক্ষেত্রে এবার 2 লক্ষ টাকায় আপনি কত সুদ পাবেন, এগুলো সুদ ক্যালকুলেটর হয় সব কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে এগুলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ ক্যালকুলেট হয়। এবার এই যে টাকাটা আপনি রাখছেন সেক্ষেত্রে কি হবে, দেখা গেল আপনি 5 বছরের জন্য রাখছেন, তাহলে 5 বছরের জন্য রাখছেন এবং সেখানে আপনি সুদের হার পাচ্ছেন 7.4%। টোটাল আপনার সুদটা 5 বছরের সুদ ক্যালকুলেট হবে, আর তারপরে 1 বছরের, অর্থাৎ 1 বছরের ক্যালকুলেট হলো এবং সেটা এবার দেখা গেল মাসে মাসে কত হচ্ছে সেটা। 5 বছরে আপনি যখন রাখবেন, 5 বছরের জন্য টোটাল যে টাকাটা রয়েছে আপনার, দেখা গেল আপনি 2 লক্ষ টাকা রাখছেন 5 বছরের জন্য, 5 বছরের সুদটা কত হবে, সেই সুদটা এবার টোটাল আপনার মান্থলি কত হচ্ছে ডিভাইড করে ওরা কিন্তু বের করে। 5 বছরের জন্য যদি রাখেন তাহলে 5 বছর 60 মাস, তাহলে 60 মাস প্রত্যেকটা মাসে মাসে আপনি কত টাকা পাবেন। তো 2 লক্ষ টাকা ইয়েতে দেখা গেল যে আসল 2 লক্ষ টাকা যদি আপনি রাখেন এমআই করেন, সেক্ষেত্রে আপনি যে টাকাটা মাসে মাসে পাবেন সেটা হচ্ছে 1233 টাকা করে আপনি কিন্তু পাবেন। এবার এটা আমি কিভাবে জানবো, এটা আমি ক্যালকুলেট করে আপনাকে দেখাতে পারি। এত ঝামেলা কিছু দরকার নেই, আমরা এখানে শিখতে আসিনি, এখানে জাস্ট জানতে এসেছি। তো কি করবেন, বেশি কিছু না, এখন আপনারা ভিডিওটা সবাই স্ক্রিন টাচ ফোনেই দেখছেন, ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন এমআইএস ক্যালকুলেটর বলে, সেখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন। সুদের হার 7.4 থাকবে আশা করি, না হলে আপনি সেট করতে পারেন, টাইমটা 5 বছর সেট করে দেবেন, মাসে মাসে কত পাবেন সেটা এখানে কিন্তু বলে দেবেন, খুব ইজি। তো মোট কথা হচ্ছে আমরা জানতে পারলাম যে আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন, ঠিক আছে, এই টাকাটা যদি আপনি রাখেন বা কোনো রকম এই টাকাটা যদি আপনার থাকে বা আসে বা ইনকাম করলেন, দেখা গেল এমআইএস করার কথা ভাবছেন, 1233 টাকা করে মাসে মাসে আপনি কিন্তু পাবেন। এবং 5 বছর পরে আপনি আপনার সমস্ত টাকাটা, অর্থাৎ যে আসলটা আপনি রেখেছিলেন সেই আসলটা পুরোটাই আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট ব্যাক হয়ে যাবে, খুব ইজি। এবার আপনি চাইলে এই 1233 টাকা আরও অন্য জায়গায় আর ডিএসও করে টাকা বাড়াতে পারেন। টাকা আপনার কিভাবে বাড়াবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমি শুধু ভিডিওর মাধ্যমে বলি যাতে আপনারা একটু জানতে পারেন। এবং এতে কি হয়, আমি তো এই প্রতিবেদনগুলো দেখি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমারও খানিকটা কিছুটা জানা হলো, আপনাদেরকে কিছুটা জানাতে পারলাম, আপনারা দেখছেন, আপনারও লাভ আমারও লাভ। তো এটাই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন।
কারণ আমরা এই চ্যানেলে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি। শুধু ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স নয়, বিভিন্ন রকম আপডেট যেগুলো মোটামুটি আমাদের জীবনে কোনোটা মানে একটু হলেও কাজে লাগে আর কি, প্রভাবিত করে আমাদের জীবনটাকে। তো সেইগুলো কিন্তু আমি মোটামুটি যে কোনো ডকুমেন্টসের আপডেট হতে পারে, সেটা যে কোনো আমাদের বিশেষ করে ব্যাংকে কোনো জব রিলেটেড বা কোনো কিছু যেটা আমি আপডেট পাই, যে জিনিসগুলো সেটা আমি আপনাদেরকে প্রদান করার চেষ্টা করে থাকি। আমি কোনো কিছু আপডেট পেলে বা আমি কোনো কিছু জানতে পারলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এটাই আমার উদ্দেশ্য। তো যাই হোক, ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে, যেন সবাই এগুলো জানতে পারে। এবং যারা যারা পরিকল্পনা করছে যে এমআইএস করবো, টাকা এখন হাতে এসেছে, তাদের তো জানতে পারলে সুবিধাই হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।